বন দফতরের মহিলা অফিসারকে প্রকাশ্যে হুমকি কারামন্ত্রীর। শনিবার তাজপুরে হকার উচ্ছেদে যান কাঁথির রেঞ্জার মনীষা সাউ। সেখানেই তাকে আঙুল তুলে হুমকি দেন অখিলগিরি। আর এই নিয়ে জোর শোরগোল। কুণাল ঘোষের দাবি, অখিলগিরির বক্তব্য তৃণমূল অনুমোদন করে না। এতে অবশ্য বিজেপি খোঁচা দিতে ছাড়েনি। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না। আপনি আমাকে আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারি কর্মচারী, মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী, মাথা নিচু করে কথা বলবেন। বেয়াদব রেঞ্জার এর মতো জানোয়ার কত বড় জানোয়ার আছেন। বেয়াদব রেঞ্জার আছেন, এসব দাঁড়িয়ে পূজা করে কখন বুঝবেন। শনিবার এভাবেই বন দপ্তরের অফিসারকে হুমকি দেন কারামন্ত্রী অখিলগিরি। রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি তিনি বন দফতরের এক মহিলা অফিসারের সঙ্গে যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না। নিশ্চিতভাবে ক্ষমা চাওয়া উচিত। অখিলগিরির বক্তব্যই হচ্ছে তৃণমূলী সংস্কৃতির প্রকৃত প্রতিফলন। শনিবার সকাল পূর্ব মেদিনীপুরের তাজপুর সৈকতে হকার উচ্ছেদে যায় বন দফতর। নেতৃত্বে কাঁথির রেঞ্জার মনীষা সাউ। উচ্ছেদ অভিযানে বাধা দেন ব্যবসায়ীরা। তাদের পাশে দাঁড়ান রামনগরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি। কাঁথির রেঞ্জারকে আঙুল তুলে হুমকি দেন। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না। আপনি আমাকে আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সরকারি কর্মচারী, মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী, মাথা নিচু করে কথা বলবেন। জানোয়ার কত বড় জানোয়ার আছেন। বেয়াদব রেঞ্জার আছেন, দাঁড়িয়ে পূজা করে কখন বুঝবে। সমুদ্রের ঢেউতে ভেসে গেছে দোকানগুলো। নোটিশ পাওয়ার সত্ত্বেও ওরা আবার পিছনে এসেছে আর মন্ত্রী তাকে সাপোর্ট করছে। আর আমাকে বলছে যে তোমাকে 7 দিনে ট্রান্সফার করাবো। এই জায়গাটা তোমার নেই। আমি বলি আমার নেই জায়গা, কিন্তু এটা তো ফরেস্ট ল্যান্ড হচ্ছে। আর আমাকে বলছে আপনি মাথা নিচু করে কথা বলবেন আমার সাথে, আপনাকে ছুড়ে সমুদ্রে ফেলে দেবো, ঠিক আছে, আপনাকে পেটাবো, এইগুলো বলছে মন্ত্রী বলছে। রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি তিনি বন দফতরের এক মহিলা অফিসারের সঙ্গে যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না। এই আচরণ, এই মানসিকতা, এই শরীরী ভাষা এবং এই মুখের ভাষা, এই শব্দবন্ধ, এই শব্দ চয়ন তীব্র প্রতিবাদ করছি। এটা ভৎসনাযোগ্য অপরাধ। এভাবে কথা বলে এই আচরণ করে ঠিক করেননি। বন দফতরের অফিসারদের কাজ নিয়ে কোনো অভিযোগ থাকতো তাহলে অত্যন্ত সহজ ছিল একটি ফোনে সেটা মাননীয় বনমন্ত্রী বীরবা হাঁসদাকে জানানো, একটা আলোচনায় যাওয়া বিষয়টা। নিশ্চিতভাবে ক্ষমা চাওয়া উচিত। একটি প্রান্তিক পরিবারের আদিবাসী মহিলা দেশের রাষ্ট্রপতি হয়েছেন। রাষ্ট্রপতিকে যিনি আক্রমণ করেন ওই ভাষায়, তো তিনি একজন সামান্য মহিলা WBCS অফিসারকে ও ভাষায় কথা বলবেন, এটাই স্বাভাবিক। অখিলগিরির বক্তব্যই হচ্ছে তৃণমূলী সংস্কৃতির প্রকৃত প্রতিফলন। এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিলগিরির মন্তব্যে বিতর্ক হয়। সেটা 2022-এর ঘটনা। বছর 2 পরে আবারও বিতর্কে অখিলগিরি। এবার তার হুমকি বন দপ্তরের মহিলা অফিসারকে। জানোয়ার কত বড় জানোয়ার আছেন। বেয়াদব রেঞ্জার আছেন, দাঁড়িয়ে পূজা করে কখন বুঝবে। কথা শুনতে চায়নি। এতগুলো লোককে আজকে বেকার করে দেওয়ার চেষ্টা করছে। আজকে গাছ নেই বলেই তো সমুদ্রে ভাঙন হচ্ছে। এরা গাছ লাগাবার নামে লক্ষ লক্ষ টাকা এসব এদিক সেদিক করে। ফরেস্ট অফিসাররা তো দুর্নীতিগ্রস্ত। কারামন্ত্রী সাফাই দিলেও চুপ নেই বন দফতর। CCF এবং DFO থেকে রিপোর্ট চেয়েছে বন দফতর। ঘটনার ফুটেজ সহ রিপোর্ট পাঠানো হচ্ছে মুখ্যমন্ত্রীর দফতরে। নিউজ 18 বাংলা।